আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনার গোচরণ এলাকার মধ্য শিবপুর। ক্লাবের নাম আমরা জেনে নেব প্রশান্ত বাবুর কাছ থেকে। নমস্কার। ক্লাবের নাম হচ্ছে মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব। বন্ধুমহল ক্লাব এবার একটা অদ্ভুত থিম, শুধু অদ্ভুত নয়, অভূতপূর্ব, প্রকৃত অর্থেই অভূতপূর্ব, অর্থাৎ যা এর আগে কখনো হয়নি, এরকম একটি থিমের উপরে দুর্গাপুজোর পরিকল্পনা করেছেন। এবং এই থিমটা আমার সঙ্গে সম্পর্কিত, আমার ভালোবাসার সঙ্গে সম্পর্কিত, আমার প্রাণের অনুভূতির সঙ্গে সম্পর্কিত, এবং সেই থিমটা হচ্ছে জ্যোতিষ। এখানে থাকছে নবগ্রহ, এখানে থাকছে দ্বাদশ অর্থাৎ 12টি রাশি, এখানে থাকছেন সপ্তঋষি, এখানে থাকছে জ্যোতিষের বিভিন্ন বিষয়, বিভিন্ন রকম থিম। আমরা দেখতে পাচ্ছি ওপরে বিভিন্ন রাশির সিম্বল, এবং আমাদের যে দুর্গা প্রতিমা সেখানেও রয়েছে রাশির একটা অনুভূতি, এবং পেছনে সামনে যত রকম চিহ্ন, চিন্তা ভাবনা, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই যে জ্যোতিষ শাস্ত্র, এর উৎকর্ষতা, এর উৎপত্তি, এর বিভিন্ন ভাব, সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত থিম, এটা কিন্তু পশ্চিমবঙ্গের পুজোর ক্ষেত্রে এই প্রথম। বহু মানুষ বহু থিম ডিজাইন করেছেন, কিন্তু এই নতুনত্ব বর্তমান এবং তার সঙ্গে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সাবজেক্ট, তার মেলবন্ধন ঘটাবার এই চেষ্টা, এর জন্য সমগ্র জ্যোতিষশাস্ত্রের পক্ষ থেকে আমি প্রশান্ত বাবুকে ধন্যবাদ জানাই। এবার আমরা একবার জেনে নেব যে এই রকম চিন্তাভাবনা কি করে আপনাদের মাথায় এলো। এই চিন্তাভাবনাটা শুধু আজকের আমার জন্য নয়, আমি বেশ কিছুদিন ধরে ভাবছি যে মানুষের আজকের এই যে ঘটে যাওয়া জীবনের বিভিন্ন মুহূর্ত, যে ভালো খারাপ, ভালো কাজ খারাপ কাজ, এর পিছনে নিশ্চয়ই আধ্যাত্মিকতার কোনো একটা জায়গা রয়েছে। যে আধ্যাত্মিকতাকে আজকে যদি আমি মানুষের মধ্যে দিতে পারি, যে আপনি আজকে যে কাজটা করছেন আগামী দিনে সেই কাজটার ফলাফল আপনাকে এখান থেকেই উপভোগ করে যেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমার চিন্তা ভাবনা হলো যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি। সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করতে গিয়ে আমি প্রথমে যার কথা ভেবেছিলাম তিনি হলেন শান্তনু দেশাস্ত্রী। তিনি আমাকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সাবজেক্ট রিসার্চ করার জন্য যখন বলেছি, যখন ফোন করেছি, উনি কোনো নির্দ্বিধায় আমার সাথে কিন্তু কোঅপারেট করেছেন। এই জ্যোতিষশাস্ত্র দেখার জন্য এবং এই মণ্ডপটায় এসে আপনার আগামী দিনগুলো আরও ভালো আসুক, ভালো হোক, এই শুভকামনা নিয়ে আপনারা অবশ্যই মণ্ডপে প্রবেশ করবেন। সঙ্গে থাকবেন শান্তনু শাস্ত্রী মহাশয়। বেশ কিছু নতুন ধারণা আমরা এখানে এসে পেলাম। একই সাথে প্রাচীনত্ব, পৌরাণিক কাহিনী, তার সঙ্গে সঙ্গে সুপার টেকনোলজি, প্রজেকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম, সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্ম কারুকার্য আমরা দেখতেই পাচ্ছি। এখানে একদম নিখুঁতভাবে প্যান্ডেলের ডেকোরেশন হচ্ছে, এবং তার সাথে সাথে মনোরঞ্জন, এবং তার সাথে সাথে নিজের ভাগ্যকে জানবার সুযোগ, এটা কিন্তু প্রশান্ত বাবুরা এনে দিয়েছে বন্ধুমহল ক্লাব। এখানে আপনারা প্রত্যেকে আপনাদের নিজের রাশি সম্পর্কে আগামী দিনে কি হতে চলেছে তার একটা বিস্তারিত ধারণা পাবেন পুজো দেখতে দেখতে। তাই পুজো দেখতে আসা, প্যান্ডেল দেখতে আসা, তার সঙ্গে সঙ্গে থিমের অনুভূতি, আধুনিকতা, প্রাচীনত্বের সংমিশ্রণে তৈরি এই থিমের অনুভূতি, এর সঙ্গে সঙ্গে আপনারা যে বিষয়টি পাবেন সেটি হলো সম্পূর্ণ শান্তিতে নিজের ভাগ্য জানবার সুযোগ, এবং আগামী দিনে আপনার সঙ্গে কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে, এই যে
ব্যবস্থা, এই যে জানার সুযোগ, এটাও কিন্তু আপনারা পাবেন। তাই এই সম্পূর্ণ নতুন থিম, নতুন পরিকল্পনা এবং এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করা, এটা তো আপনাদের সাহায্য উপস্থিতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এখানে আমরাও থাকবেন আরো বহু জ্যোতিষী, কারণ এটা তাদের পেশার সঙ্গে সম্পর্কযুক্ত, এটা তাদের ভালোবাসার সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা যারা জ্যোতিষ চর্চা করি, আমরা এই সাবজেক্টটাকে, আমরা ম্যাক্সিমামই এই সাবজেক্টটাকে চেষ্টা করি মনের ভেতর থেকে করার, কারণ আত্মার অনুভূতি না থাকলে জ্যোতিষ করা যায় না। জ্যোতিষ যারা করছেন এবং ভালোবেসে করছেন, তারা প্রত্যেকে এই মণ্ডপে উপস্থিত হবেন, আমরা এটা আশা রাখি। এবং তার সঙ্গে সঙ্গে যারা ভাগ্যে বিশ্বাস করেন, যারা জানেন যে তার ভাগ্য বলে একটা বিষয় রয়েছে, ভাগ্য, ভবিতব্য, ডেস্টিনি, ফেট, লাক, এই সমস্ত শব্দ যারা মনে থেকে গ্রহণ করেন, যারা এই শব্দগুলির অস্তিত্বে বিশ্বাস করেন, তাদের প্রত্যেকে এই প্যান্ডেলে আসবেন, এই পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়ে এদের প্রচেষ্টাকে সম্পূর্ণ সাফল্যমণ্ডিত করে তুলবেন। এটা আমরা জানি, আমরা আশা রাখি না, আপনারা আসবেনই, এটা আমরা নিশ্চিত। আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস রয়েছে, আত্মপ্রত্যয় রয়েছে প্রশান্ত বাবুর মধ্যেও। তাই এইরকম একটা সাহসী পদক্ষেপ নিতে তিনি সক্ষম হয়েছে এই মধ্য শিবপুর বন্ধু মহল ক্লাব। এবার এই জায়গায় কিভাবে আসা যাবে সেই সম্পর্কে একটা ধারণা, সেটা আমি প্রশান্ত বাবুর কাছ থেকে জেনে নেব। আপনারা যারা কলকাতাগামী হয়ে আসছেন, শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্তপুর, নামখানা এবং কাকদ্বীপের যে লোকাল আছে সেই লোকাল ধরে আপনারা উঠুন নাবুন গোচরণ স্টেশন থেকে 7-8 মিনিটে আপনি টোটোয় উঠলেই মধ্য শিবপুর বন্ধুমূল ক্লাব পৌঁছে যাবেন। এখানে যতবার এসছি আপ্যায়নের ধারা পরিবর্তিত হয়েছে এবং প্রত্যেকবার আরো ভালো হয়েছে। সকাল বেলায় একদম জ্যান্ত ডাব, শব্দটা প্রশান্ত বাবুর থেকেই ধার করা। উনি বললেন জ্যান্ত ডাব আসছে আপনাদের জন্য, বিভিন্ন রকম ব্যবস্থা, তার মধ্যে সেগুলো সবসময় তো খাওয়া সম্ভব হয় না, তাই জন্য বললেন এক্ষুনি ডাব পাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এবং সেই ডাব নিয়ে বসে এখন লাইভ করছি এবং ডাবের টেস্ট এক্ষুনি গাছ থেকে পেরে আনা হলো, দেখেই বুঝতে পারছেন যে সামনাসামনি কেটে দেওয়া হয়েছে। এবং এইরকম আপ্যায়ন কিন্তু আপনারাও পেতে চলেছেন এই মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবে। এবং তার সঙ্গে সঙ্গে গ্রামীণ অনুভূতি, আমরা যারা শহরের দিকে থাকি, সকালবেলা চলে এসেছি সূর্য উদয় দেখতে দেখতে, এবং এই যে অ্যাটমসফিয়ার, এই যে এনভায়রনমেন্ট, এই যে আশেপাশের পারিপার্শ্বিক যে থিমের সঙ্গে মিলিয়ে প্রকৃতির থিম, তার সঙ্গে মানুষের তৈরি করা আরেকটা থিম, এই যে জ্যোতিষ এখানে একটা প্রাণ পেতে চলেছে। এই শাস্ত্রকে যারা আমরা ভালোবাসি, তারা আমরা এখানে এসে একটা আলাদা দিশা খুঁজে পেতে চলেছি। প্রচুর কাহিনী, প্রচুর গল্প, তার সঙ্গে সঙ্গে ভাগ্য, সৌভাগ্য, দুর্ভাগ্য, সমস্ত কিছুর মিশ্রণে একটা পরিবর্তন, একটা আলাদা কিছু, একটা নতুন কিছু, যেটা আগে কখনো হয়নি, সেরকম একটা বিষয় আমরা এখানে পেতে চলেছি। এবং এর জন্য আমি এই শাস্ত্রের পক্ষ থেকে, এই শাস্ত্রের সমস্ত প্রেমিক প্রেমিকা, তাদের পক্ষ থেকে, যারা এই শাস্ত্রের চর্চাকারিণী, তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে উপার্জনের রাস্তা, তাকে কিন্তু ওনারা বাস্তবায়িত করার একটা জায়গা দিয়েছেন এবং সত্যি সত্যি একটা স্বীকৃতি দিয়েছেন যে জ্যোতিষও এমন একটা বিষয় যাকে নিয়ে পুজোর থিম করা যেতে পারে, থিমের যুগ বলা যেতে পারে এই সময়টাকে। সেখানে এই সাবজেক্টও একটা থিম হতে পারে, এই ধারণাটা যে তারা নিয়ে এসছেন, এর জন্য আমি একদম আপ্লুত হৃদয়ে আমাদের কৃতজ্ঞতা তাদের প্রতি প্রকাশ করি। আপনারা সবাই আসুন এবং ভালো লাগবেই, আসতেই হবে, ভালো লাগবেই, এবং উপভোগ্যতার একটা চরম মাত্রা তৈরি হবে এখানে। তাই এই লাইভ, আমাদের এই ভিডিও
যেটাই হোক না কেন আপনারা শেয়ার করুন এবং মানুষদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনারা সবাই অবশ্যই আসুন। উদ্বোধনের এক্সপেক্টেড দিন কবে নাগাদ হতে পারে? মহালয়া করার ইচ্ছা প্রকাশ করছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওয়েদার আমাদের সাথে সাথ দেয় তাহলে মহালয়া, যদি ওয়েদার একটু খারাপ থাকে তাহলে আমরা চতুর্থী পঞ্চমীর মধ্যেই ওপেনিং করে ফেলবো। তাহলে মহালয়াও হতে পারে, চতুর্থী পঞ্চমীও হতে পারে। তাহলে আমরা ধরে নিই চতুর্থী থেকেই যদি উদ্বোধন হয়, সেই সময় থেকে দশমী পর্যন্ত আপনারা এই সুযোগ পাচ্ছেন। থাকছি আমরা, থাকছেন আপনারাও। তাহলে আজকের লাইভ এই পর্যন্তই। প্রশান্তবাবু, আপনার কি আরও কিছু বলার থাকলে আপনি একটু শেয়ার করুন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে না জানা না পাওয়া অনেক জিনিসই আপনি এই মণ্ডপে এলে, আপনারা এই মণ্ডপে এলে অবশ্যই কিছু না কিছু পাবেন। বাকিটা তো স্যার বলেই দিয়েছেন। আর যেটুকুনি অজানা থাকছে সেটা আপনাকে উপস্থিত হতে হবে। আপনারা আসুন এবং অপরকে আসার সুযোগ করে দিন। নমস্কার, ভালো থাকবেন।